এই যে কলিকাল আপনারা দেখতে পাবেন সচরাচর, ওই যে বললাম একটা কলসিতে জল ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, কিন্তু সেই 4টে কলসির ভরা জল একটা খালি কলসি পূর্ণ করতে পারছে না। তার নিদর্শন আপনারা দেখেছেন, দেখতে পাবেন, অনেকেই দেখেছেন। একজন মা, একজন বাবা তার জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলছে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে গেল বাবা, একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। 4 জন সন্তানকে একজন মা তার সবটুকু দিয়ে বড় করে দিল, কিন্তু 4টে ছেলে একজন মায়ের একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। এ বলে তুই দেখ, ও বলে না তুই দেখ। শেষে ভাগের মা গঙ্গা পায় না। এটা কলির প্রভাব। দ্বিতীয় যে জিনিসটা দেখলেন, যে একটা শস্য ক্ষেত রক্ষা করার জন্য যাকে দাঁড় করানো হয়েছে, সবার অলক্ষ্যে সে নিজেই ফসলগুলো বিনষ্ট করে দিচ্ছে। তার অর্থ কি না, এই কলিকালে সমাজকে রক্ষা করার জন্য যা আমি কিন্তু নির্দল, আমার দল হলো হরি নামের দল। যে পার্টি আমাকে যখন ডাকে আমি সেখানেই চলে যাই কীর্তন করতে। তাই এটা কলির প্রভাব। বলে না, যে লঙ্কায় আসবে সেই রাবণ। তা আমি কোনো মন্তব্যে যাব না, কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না। এটা হলো কলির প্রভাব। যাকে আপনি সমাজ রক্ষা করতে দায়িত্ব দেবেন, যে রক্ষক সেই হবে ভক্ষক। আর তৃতীয়ত, একটা ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে হাতি বারে বারে চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে বারে বারে। এর তাৎপর্য কি না, এই জগৎ সংসারে যারা অর্থশালী, প্রভাবশালী, অর্থ বলে, লোক বলে, বাহু বলে, প্রতিপত্তির বলে, বড় বড় অপরাধ করেও আইনের ফাঁক দিয়ে অনায়াসে তারা প্রতিনিয়ত বেরিয়ে চলে যাচ্ছে। আর হতভাগ্য, দিন দুঃখী, পথের ভিখারি যারা, যাদের না আছে অর্থ বল, যাদের না আছে লোক বল, যাদের না আছে বাহু বল, ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত আইনের চাকায় তারা পিষে পিষে মরছে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে ভারত ভেঙে ভাগ করো। তাই যাদের অর্থ বল আছে, লোক বল আছে, তারা বড় বড় অপরাধ করে বারে বারে আইনের ফাঁক দিয়ে চলে যাবে, কিন্তু দিন দুঃখী হত দরিদ্র যারা, তারা ছোট অপরাধ করেও আইনের চাকায় প্রতিনিয়ত পিষে মরবে। এই হলো কলির প্রভাব। সচরাচর দেখতেই পাবেন আপনারা। আর সর্বশেষ যেটা বলেছিলেন, বিশাল বড় ভারী একটা পাথর, আর ওই বড় পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে চলে যাচ্ছে। এর তাৎপর্য কি না, এতক্ষণ ধরে আমরা যে সকল পাপ রাশির কথা বললাম, এই শত শত পাপ রাশি কেবলমাত্র হরি নাম সংকীর্তন রূপী সুতোর দ্বারা ভব সমুদ্র করবে আমাদের অনায়াসে পারাপার। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্ত্যেব 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 গতিরন্যথা। একমাত্র কলিকালে হরি নাম সংকীর্তনই আমাদের শ্রেষ্ঠ পথ, মুক্তির পথ, বাঁচার পথ, এগিয়ে চলার পথ। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সকলের কাছে আমি করজোড়ে প্রার্থনা করব, লীলা প্রসঙ্গে আমরা প্রবেশ করব।
তার আগে সকলে মিলে আমাদের সঙ্গে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সবাই মিলে গাইবেন। কি গাইবেন তো মায়েরা? হ্যাঁ গাইবেন। আমি আবার কানে একটু কম শুনি, হ্যাঁ একটু জোরে গাইতে হবে কিন্তু। আর সকলে একটু করতালি দিয়ে একসঙ্গে সবাই মিলে আমরা গাইব। সবাই মিলে একসঙ্গে হরি নামের সাগরে ভেসে যাব। লজ্জা ঘৃণা ভয় তিনি থাকতে বাড়ি গাড়ি হয়, কৃষ্ণ ভজন নয়। তাই তো? তাই সবাই মিলে তালে তালে আগে একটু করতালি হবে সবাই। এদিকে কি সেবার ব্যবস্থা আছে? হ্যাঁ সেবা হচ্ছে। দেখুন দুদিকে কিন্তু দুটো প্যান্ডেলে দুই সেবার আয়োজন, একদিকে জীবাত্মার সেবা, অন্যদিকে পরমাত্মার সেবা। তাই একদিকের সেবা করতে গিয়ে অন্যদিকের সেবায় যেন ত্রুটি না হয়ে যায়। দুটো সেবাই করতে হবে সমান তালে তালে, কোনো সেবায় যেন ত্রুটি না থাকে। ওই সেবার দিকে মন পড়ে নেই তো? হবে হবে, আমিও খাবো আপনাদের সঙ্গে, আমিও সেবা নেব, চিন্তা নেই। আমি যতক্ষণ আছি প্রসাদও থাকবে, কোনো চিন্তা নেই, ভয় পাবেন না। সবাই একসঙ্গে করতালি দেব, হ্যাঁ। আর আমি যতবার হরি বল বলবো মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি। একসঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা উলুধ্বনিটা কেমন যেন একটু ফাঁকি ফাঁকি গন্ধ হলো, হলো ঠিক? আজকে কি একাদশী? উপোস করেছেন নাকি? করেননি? সেবা শান্তি হয়েছে ঠিক মতো? তাহলে একটু জোরে হবে সবাই একসঙ্গে কিন্তু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ বাহ বাহ, বলি হারি। এই তো, চলো সবাই মিলে করো তালি দিয়ে, তালি তালি। বাহ, বলি হারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই এই নাম যেবা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। ভাইরে এই নাম যেবা করে মন রসনায়, কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পারে, উলুধ্বনি। হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ে, নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 তালি তালি একসঙ্গে সবাই। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসঙ্গে গাইবো।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে नाम संकीर्तन निजस्य सर्व पाप प्रणाशनं प्रणाम दुःख शमनं त्वं नमामि हरिं परा তং নমামি হরি পরা যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ যুগল বন্দনা করলাম সবাই। তাই তো বলছে, যদি গৌরাঙ্গ না হতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতকে, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ভজনে হইবে সিদ্ধি। এই হরিনাম সংকীর্তন মাধুরী যদি মহাপ্রভু না আসত, আমরা কি জানতে পারতাম? হ্যাঁ? মহাপ্রভু যদি না আসতেন, কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, আমরা তো জানতেই পারতাম না। তিনি যদি নিজ গুণে কৃপা করে জগৎ সংসারে এই হরিনাম মহামন্ত্র বিতরণ না করতেন, আমরা তো জানতে পারতাম না। তাই সেই মহাপ্রভুর শ্রীচরণ যুগলে আমরা বন্দনা জানালাম। আসুন ভক্তগণ, আস্বাদন করব আজকে ভক্তলীলা। যেহেতু মায়ের পূজার উপলক্ষে এই হরিবাসরে হরি সংকীর্তন, তাই একটি ভক্তলীলা আস্বাদন করব, যে ভক্তলীলার মধ্যে মায়ের চরণ বন্দনাও করা আছে। মায়ের চরণ ছাড়া, মা হলেন গুরু তত্ত্ব, মায়ের কৃপা ছাড়া তো গোবিন্দ কৃপা পাওয়া যায় না। হ্যাঁ, সেই তত্ত্ব আস্বাদন করার জন্যই আজ আমরা আস্বাদন করব আজকের বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। প্রেমের ঠাকুর গৌর সুন্দর, রাধা ভাবে বিভাবিত শ্রীবাস অঙ্গন মাঝে। শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে প্রভু আমার হইলেন একঠাই। এই যেহেতু গৌর আমার রাধাকৃষ্ণ মিলিত তনু, কখনো কখনো তার মধ্যে রাধা ভাব, কখনো কখনো কৃষ্ণ ভাব, তাই রাধা ভাবে বিভাবিত গৌর আমার অন্তর মন্দিরে কৃষ্ণ রূপ মাধুরী দর্শন করে গাইছেন, প্রাণ সখী রে দেখলাম চিকন কালা গলায় মালা, বাজনো পুরো চিকন কালা গলায় মালা, বাজনো পুরো ও তার চূড়ার ফুলে ভ্রমরা ফুলে চূড়া প্রাণ সখী গো ললিতা
ভ্রমরা বলে চূড়ার ফুলে ভ্রমর তুলে আবার তেরা নয়নে বলে কি বাসে শ্যামে আখি কে বাসে বাসে সবে রোছয়া কি রাখলে নমর কিছু বাকি কি বাসে শ্যামের তেরা ছয়া কি রাখলে নমর কিছুই বাকি তেরা ছনয় নয়নে চায় রচনয়নে চায় রসের ভারে এই যে কীর্তনের পদাবলী মাধুর্য, এই পদাবলী মাধুর্য এমনই মাধুর্য পূর্ণ বিষয়। সৎ গুরুচরণ আশ্রয় করে এই কথাগুলো একটু হৃদয়রত্ন সিংহাসনে বসিয়ে যখন আমরা গান করব, যেন হৃদয়ের মধ্যে সেই লীলাটা ভেসে উঠছে। শুধু ধেই ধেই করে নাচানাচি আর ভজনে হাতে তালি দিয়ে পাগলের মতো নাচানাচি, এটা কীর্তন নয় বাবা। বলেছিলাম না, আজ থেকে 10 বছর আগে বাবার সঙ্গে যে সমস্ত কীর্তনের আসরে গিয়ে আনন্দ করেছি, আজ সেই দিনগুলো যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমার এই ছোট্ট জীবনের মধ্যেই আমি এতটা পরিবর্তন দেখবো আশা করিনি। অনেক অনেক জায়গায় ভক্তিপূর্ণভাবে কীর্তন হয় বটে, কিন্তু কীর্তনের শেষে যে পাগলামিটা চলে, কীর্তনের এতক্ষণের যে ভাব রস ধারা, সেটা কিন্তু সবটাই বেকার হয়ে যায় বলে। তা এই পরিস্থিতিতেও একটু আশার আলো দেখতে পাচ্ছি, কেননা আমার ছোট কাকা কীর্তন সম্রাট, তিনি আবার নতুন করে কীর্তনের মঞ্চে আসছেন যতটুকু সম্ভব। তিনি তো একটা বিশাল পদে আছেন, আপনারা সবই জানেন। তা সত্ত্বেও যতটুকু সময় তিনি আমাদেরকে দিতে পারছেন, সেইটুকুই এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য যথেষ্ট। তা তিনি যদি এখনো পর্যন্ত হাল না ধরেন, তাহলে সেই ভাব, সেই আসর, সেই শ্রোতা, সেই ভক্ত, সেই পরিবেশ, সেই মাধুর্য হয়তো আমরা রাখতে পারবো না। সবই মহাপ্রভুর ইচ্ছা। কি অপূর্ব, একটু শুনে দেখুন। আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, আমার পিতা কীর্তন শিক্ষক শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়। ছোটবেলা থেকে বাবার কাছে আমার কীর্তনের হাতে খড়ি, তারপরে কাকার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। তাই তাদের কৃপায়, তাদের চরণের ধুলিতে আজ আমি আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের সামনে দাঁড়াতে পারছি। এইটুকুই আমার কাছে অনেক পাওনা, চরম পাওয়া। আপনাদের মতো ভক্ত সঙ্গ যে করতে পারছি, তাদের কৃপা না হলে, তারা নিজ গুণে কৃপা করে এইটুকু জায়গা আমাকে না দিলে, আজকে হয়তো এতটা আনন্দ আপনাদের সঙ্গে করতে পারতাম না। তাই তাদের চরণে আমার অনন্ত কোটি প্রণাম, এবং আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণে অনন্ত কোটি। রসের ভারে অঙ্গ নাহি ধরে, কেলি কদম বেদে সতী কুল যুবতী পরাণ লইয়া খেলা পরে, পরাণ লইয়া খেলা। বুঝি নারী বধে শ্যামের ভয় করে না।
নারী বধে স্বামী ভয় করে না। নইলে এমন অবলার মন হরবে কেন? বুঝি নারী বধে শ্যামের ভয় করে। নইলে অবলার মন হরবে কেন? বুঝি নারী বধে স্বামী ভয় করে না। শ্রবণে চঞ্চল মকর অঞ্চল বিন্ধনে পিবল। শ্রবণে চঞ্চল মকর অঞ্চল বিন্ধনে পিবল। আবাপে রায়ুত পাল চরণ যুগল প্রাণ সখী রে। প্রাণ সখী রে আবার রায়ত পাল চরণ যুগল নিছনে গোবিন্দ দাস। নিছনে গোবিন্দ দাস। বলে ওই রূপ আমার হিয়ায় জাগে। ওই রূপ আমার হিয়ায় জাগে। শ্যাম নব কিশোর নটবর ওই রূপ আমার হিয়ায় জাগে। নব কিশোর নটবর ওই না গপ বেশ বেন কর। শ্যামে নব কিশোর নটবর। শ্যামে নব কিশোর নটবর। ওই না গপ বেশ বেন কর। শ্যামে নব কিশোর নটবর। শ্যামে নব কিশোর নটবর। শ্যাম নব কিশোর নটবর হরি বল হরি বল। কিশোর নটবর। কিশোর নটবর। সখী ওই রূপ আমার হিয়ায় নিছনে গোবিন্দ দাস। নিছনে গোবিন্দ দাস। কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু তাহার স্বর ওই না গোবেশ বেন কর। নব কৈশোর নটবর নরলীলা হয় অনু। নরলীলার হয় অনুরূপ। দরজাটা বন্ধ করে দাও, তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দাও। শ্রীবাস পণ্ডিত ভক্তদেরকে ডেকে বলছেন, মহাপ্রভু রাধা ভাবে বিভাবিত হয়েছে, আর এই অন্তরঙ্গ ভাব যদি বহিরঙ্গ ভক্তরা দেখে ফেলে তাহলে তারা এর মর্যাদা দিতে পারবে না। বহিরঙ্গ ভক্ত শোনে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শোনে প্রভু করেন রস আস্বাদন। বহিরঙ্গ ভক্ত তো বুঝবে না এই অন্তরঙ্গ ভাব, তাই কপাট বন্ধ করে দরজা বন্ধ করে দিয়ে অন্তরঙ্গ ভক্ত শোনে প্রভু আমার বিভাবিত হয়েছেন লীলায়, কতই না আনন্দ তার। কপাট দিয়া কীর্তন করি
কীর্তন করে পরময়া বেশে কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে পাষণ্ডী দেখিয়া না পরে প্রবেশে পাষণ্ডী দেখিয়া আসে। আহা না পাই প্রবেশে চিনল না রে লোনারে চিনিল না রে তারা তো গমর চিনল না রে চিনিল না রে যারা অহংকারে মেতে রইল হবে আমারে আমারে আমার করে মেতে রইল আমার আমারে আমারে করে অহংকারে 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 মেতে রইল আমার আমারে আমারে ওই কীর্তন শুনি বাহিরে তারা জলি পুরি মরি আবার স্ত্রী বাসেরে ব্যথা দিতে নানা যুক্তি করে নানা যুক্তি করে শ্রীবাস অঙ্গনের বাইরে যারা হরি বিমুখী জন তারা তো এই হরিনাম সংকীর্তনকে মেনে নিতে পারল না। বড্ড কথা হচ্ছে। পাশের প্যান্ডেলে যেখানে ভক্তদের সেবার ব্যবস্থা হচ্ছে, কমিটির ভক্তদের কাছে আমি হাত জোড় করে নিবেদন করব, ওদিকে বড্ড কথা হচ্ছে, আপনারা এগুলো একটু লক্ষ্য রাখুন দাদা। যারা যারা সেবা করবেন তারা নীরবতা পালন করে যেন সেবা করতে বসেন। এত যদি কথার আওয়াজ এদিকে আসে তাহলে কিন্তু কীর্তনে আমাদের বড্ড অসুবিধা হচ্ছে। এই যারা সেবা করবেন নিজেদের মধ্যে এত চিৎকার চেঁচামেচি যেন না হয়, আমার কমিটির দাদারা দয়া করে একটু লক্ষ্য রাখবেন। তা আজকে যার আঙিনায় আমার মহাপ্রভু হরি কথা কৃষ্ণ কথায় আত্মহারা, তার নাম কি গো? যার ঘরে আজকে মহাপ্রভু কৃষ্ণ কথা বলছেন তার নাম কি? বাহ বাহ বাহ। মায়েদের কিন্তু ওই সেবার দিকে মন নেই, বুঝতে পেরেছি, এই সেবাতেই মন। তা স্ত্রী বাস, স্ত্রী কথার অর্থ কি? সুন্দর। আর বাস কথার অর্থ বাসা। তা আপনাদের এই গ্রামে সব থেকে বড় বাড়িটা যার, সেখানে কি মহাপ্রভু আছেন? বাসা কথার অর্থ জাগতিক বাসা নয়, দোতলা চারতলা পাঁচতলা বাড়ি নয়। বাসা হলো এই হৃদয়ের বাসা। এই হৃদয়ের বাসাটাকে যত সুন্দর করতে পারবে চৈতন্য মহাপ্রভু তার হৃদয়ে এসে বসবেন। তাই যদি না হবে, দুর্যোধনের কিসের অভাব ছিল? সাজিয়েছিল অন্ন ব্যঞ্জনের থালা, অহংকার পূর্বক বলেছিল আমার বাড়িতে এসো খেয়ে যেও। ভগবান ওই 24 লেহপ্পেয় অন্ন ব্যঞ্জন সেবা করতে গেলেন না। বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো তিনি আনন্দে আত্মহারা হয়ে খেয়েছিলেন। তাই হৃদয়ের বাসাটাকে সুন্দর করতে হয়। যার হৃদয়ের বাসাটা যত সুন্দর, সেখানে মহাপ্রভু বিরাজ করে। তা এই শ্রীবাস পণ্ডিত ন্যায় দর্শন নিয়েছিল তার পড়াশোনা। তা এই শ্রীবাস পণ্ডিতের যখন 17 বছর বয়স, তিনি স্বপ্নের মধ্যে একদিনে দেখলেন যমরাজ তাকে দর্শন দিয়েছে ভয়াল ভয়ঙ্কর রূপে। হে শ্রীবাস, আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময় তোমার
মৃত্যু। আমি আসবো, তোমায় নিয়ে যাব আমার জমালয়। চমকে উঠল শ্রীবাস। মনে মনে চিন্তা করলো, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি আমি, ব্রাহ্মণের কোন ক্রিয়াকর্ম আমার ভালো করে করা হলো না, মরেই তো যাব। সারাটা দিনের মধ্যে আমি কতটুকু পুণ্য সঞ্চয় করতে পারি একটু দেখি। পাশেই তো পতিত পাবনী সুরধনী গঙ্গা, গঙ্গা দেবী এমনই পবিত্রা, ভক্তি ভরে তার কাছে যদি বিল্লপত্র দেওয়া যায় চলে যাবে শিব ঠাকুরের মাথায়, যদি তুলসী পত্র দেওয়া যায় চলে যাবে বিষ্ণুদেবের চরণে। বিষ্ণুদেবের অঙ্গ গলা জল চরণ থেকে গলে গিয়ে পড়ল যখন, ব্রহ্মা ধরেছিলেন কমণ্ডলতে, আর সেই জল শিব ঠাকুর মাথা পেতে নিলেন। তিনি হলেন পতিত পাবনী গঙ্গা। ছুটে চলল শ্রীবাস পণ্ডিত ওই পতিত পাবনী গঙ্গায়। একবার স্নানটা তো আমি করে আসি। জীবনে যত অপরাধী করি না কেন, মরার আগে একবার পতিত পাবনী গঙ্গায় স্নানটা তো আমি করিনি। পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, হরি বল হরি বল। পতিত পাবনে গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। বলো ধনি হরি ধনি। নমো গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে, নম গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। সত্യോ পাতক সংহন্তি, সত্യോ দুঃখ বিনাশিনী, সুখদামক সদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। পতিত পাবনী গঙ্গার জলে স্নানটা তো করলাম, এখনো তো আমি মরিনি, এখনো তো আমার মৃত্যুর সময় আসেনি। ওই ভেজা কাপড়ে স্নান করে নবদ্বীপের পথ দিয়ে ধীরে ধীরে চলেছে শ্রীবাস পণ্ডিত। হঠাৎ শুনতে পেলেন দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছে। বরহা পীড়ং নটো বর বপু, নটবর বপু, করণয় মো করণী কারা, করণিকারা, বিভ্রদবাস কনক কপীশং, কনক কপীশা, বৈজয়ন্তী জমালা, মালা, রন্ধ্রার বীণার হর সুধয়া, সুধয়া, পুরৈ গোপা বৃন্দ্যাময়ী, গোপ বৃন্দায়, বৃন্দ্যারণ্যং स्वपदरमणं রমণা, प्राविशद गीतकीर्ति, প্রবিশাদ গীত কীর্তি। একটা উঁচু বারান্দার উপরে শ্রীবাস পণ্ডিত দাঁড়িয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনতে শুনতে হঠাৎ ওই উঁচু বারান্দাটা থেকে শ্রীবাস পণ্ডিত মাটিতে আছাড় খেয়ে পড়া মাত্র অচৈতন্য হয়ে পড়লে। পণ্ডিত মহাশয় চমকে উঠলেন। হ্যাঁ রে, তোরা কে কোথায় আছিস? ওর মুখে একটু জলের ছিটা দে। এইভাবে ছেলেটা অচৈতন্য হয়ে পড়লো। ওর
চৈতন্য ফেরানোর ব্যবস্থা কর। বাবা ওঠো, কে তুমি? ওঠো বাবা, ওঠো, কে তুমি? শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। চৈতন্য ফিরে পেয়ে পণ্ডিত মশাইয়ের কাছে হাত জোড় করে বলছে, ওগো পণ্ডিত মহাশয়, আজ অচৈতন্য হবার কালে আমি কি দেখলাম জানো? দেখলাম জানো, স্বয়ং ধর্মরাজ যমরাজ এসে দাঁড়িয়েছেন আমার শিয়রে। আমার শিয়রে যমরাজ আমাকে বললেন, ওরে শ্রীবাস, আজ ঠিক এই সময়টাতেই ছিল তোর মৃত্যু। কিন্তু গঙ্গার জলে স্নান করে ভেজা কাপড়ে ভাগবতের শ্লোক শুনেছিস তুই, তাই আমি তোকে জমালয়ে নিয়ে যেতে পারলাম না। খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন মায়েরা এই জায়গায়। যমরাজের ঘরে 4টে দরজা আছে। 4টে দরজার মধ্যে 3টে দরজা দিয়ে যারা যারা চলে যাবে তাদের কোনো পাপ পুণ্যের বিচার হবে না। তারা সরাসরি ধর্মরাজের কাছ থেকে চলে যাবেন স্বর্গধাম, অনন্তধাম। 3 প্রকারের ব্যক্তি। তারা কারা? না, মনে করুন কোন সাধু সন্ত সন্ন্যাসী যারা জগৎজীবীর কল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। প্রত্যেকটা মানুষের কাছে সবথেকে বড় সম্পদ হচ্ছে নিজের জীবন, তাই না? সবাই বলবে আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসে না। যতই বলবে আমি আমার প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, মানুষ নিজের থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবে না। তা যারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে জগৎজীবীর কল্যাণের জন্য। বেলুড় মঠে আপনারা তো অনেকে গিয়েছেন, হ্যাঁ? বেলুড় মঠে কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, অনেকে তো গিয়েছেন। তা বেলুড় মঠে যে সমস্ত সন্ন্যাসীরা আছেন তাদের কিন্তু ওই 1 দিন 2 দিন 5 দিনেই তারা ওই সন্ন্যাসীর বেশটা পান না। ওই গেরুয়া রং বড় কঠিন। ঠাকুর রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন না যে ওরে এই গেরুয়া রং বড় কঠিন, দেখিস এই রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য কোনো রং কথার অর্থ কি? লাল রং, নীল রং, সবুজ রং না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি ইত্যাদি। এই গেরুয়া রঙে যেন অন্য রঙের কোনো দাগ না লাগে। বড় কঠিন, যদি নিতে পারো খুব ভালো। তা বেলুড় মঠে যে সমস্ত সন্ন্যাসীগণ সন্ন্যাসীর বেশ ধরেন, সন্ন্যাসী হন, তাদের 10 বছর ধরে ব্রহ্মচর্য পালন করতে হয়। টানা 10 বছর। 10 বছর ব্রহ্মচর্য পালন করার পর নিজে জীবিত অবস্থায় নিজেই নিজের পিণ্ড দান করেন। তারা জানেন যে এই জগৎ সংসারে আমার আর আপন বলতে কেউ রইল না। আমি যখন চলে যাব আমার হয়ে কে পিণ্ড দান করবে? তাই নিজে জীবিত অবস্থায় নিজের পিণ্ড তারা দান করেন। তারপর তারা সন্ন্যাসীর বেশ ধরেন। যে সকল সাধু সন্ন্যাসী জগতের কল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, তারা যখন যাবেন তাদের কোনো পাপ পুণ্যের বিচার হবে না। তারা সরাসরি সেখান থেকে সত্যধামে চলে যাবে। আর কে? না কোনো সতী রমণী যিনি কায় মনোবাক্যে তার স্বামীর সেবা করেছেন, ইহ জগতের পতির কৃপায় পরম পতির চরণ পাওয়ার পথ তার পরিষ্কার হয়ে যায়। তিনি যখন যমরাজের দ্বার হতে যাবেন তাকে দাঁড় করানো হবে না, তার পাপ পুণ্যের বিচার হবে না, সরাসরি স্বর্গধাম। যদি কোনো ক্ষত্রিয় যুদ্ধ করাকালীন
যুদ্ধ মেদিনীতে তার প্রাণ চলে যায়, তার কিন্তু কোনো পাপ পুণ্যের বিচার হবে না। ক্ষত্রিয়ের কর্ম তো যুদ্ধ করা। তা যুদ্ধ করাকালীন কোন ক্ষত্রিয় যদি যুদ্ধ মেদিনীতে প্রাণ হারায়, সে কিন্তু সরাসরি স্বর্গধামে যাবে, তার পাপ পুণ্যের বিচার হবে। তা যমরাজের ওই তিনটে দরজা দিয়ে যারা যারা যাবে তারা সরাসরি স্বর্গধাম প্রাপ্তি হবে, তাদের পাপ পুণ্যের বিচার হবে না। কেবলমাত্র জমির একটি দুয়ারেই কড়াই গন্ডাই হবে হিসেব নিকেশ। সেই দুয়ারটা কোন দুয়ার জানেন মায়েরা? মায়েরা তো বলেন মাঝে সাঝে, জমের দক্ষিণ দুয়ার। খুব সাবধান। আপনারা যাবেন কিনা আমি জানি না বাবা, কিন্তু আমার পথ একেবারে পরিষ্কার হয়ে গেছে, টিকিট একদম কনফার্ম। এই তো ভাই ফোঁটা, তাই তো আগামীকাল আমরা কি বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, তাই না? জম যমুনা ভাই বোন, এনারা কার সন্তান? সূর্যদেবের সন্তান। বাহ, এই তো। তা সূর্যদেবের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তা সূর্যদেবের তো দুইজন স্ত্রী, বলুন তো, সংজ্ঞা দেবী আর ছায়া দেবী। সংজ্ঞা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন যমরাজ, আর ছায়া দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন, হ্যাঁ বড় বাবা। বাবা নাম করতেও মায়েরা ভয় পাচ্ছে, মানে দুটো এমনই সন্তান, দুই ছেলের নাম শুনলে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, তাই না? হরি বল, হরি বল। আবার তাদের কৃপা ছাড়া আমাদের উপায়ও নেই। তা যমুনা তার দাদাকে বড় ভালোবাসতেন, মনে মনে বড় প্রার্থনা জানাতেন যে দাদা যদি আমার বাড়িতে আসতো আমি প্রাণ ভরে তার সেবা করতাম। কিন্তু যমরাজ তো মৃত্যুর দেবতা। যমরাজ চিন্তা করেন আমি যদি বোনের কাছে যাই, তাতে যদি আমার বোনের ঘরে কোনো অমঙ্গল দেখা দেয়, তাই ভয়ে তিনি বোনের কাছে যেতে পারতেন। কিন্তু এই দ্বিতীয়া তিথিতে যমরাজকে যখন যমুনা নিমন্ত্রণ জানিয়েছিলেন, যমরাজ এসেছিলেন তার বোনের কাছে, নানা রকম ব্যঞ্জন দিয়ে সেবা দিয়েছিলেন। যমুনা তার দাদাকে দিয়েছিলেন মাঙ্গলিক ফোঁটা কপালে। তখন যমরাজ এত সন্তুষ্ট হয়েছিলেন, আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, বল বোন, আজকের এই শুভ তিথিতে তুই আমার কাছে কি চাস? যমুনা বলেছিলেন, দাদা গো, ঠিক যেমনি ভাবে আজ এই দ্বিতীয়া তিথিতে তুমি আমার বাড়িতে এসে আমার ঘর আলো করলে, আমার কাছে এসে ভাতৃ স্নেহে আমায় ভালোবাসা দিলে তুমি, যেন প্রত্যেক বছর বছর এই সময় তুমি আমার গৃহে এসো দাদা। যমরাজ আনন্দে আত্মহারা হয়ে বলেছিলেন, ওরে বোন, আজকের এই দ্বিতীয়া তিথিতে যদি কোনো দিদি বা যদি কোনো বোন তার দাদা বা ভাইয়ের কপালে এই মাঙ্গলিক ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করে, তাকে আর কোনোদিনও জমালয়ে যেতে হবে না। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই জম দুয়ারে পড়ে কাটা, সেই শুভ তিথিতে যদি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া যায়। তা জমের একটি মাত্র দরজা, যে দরজা দিয়ে যেতে গেলে পাপ পুণ্যের বিচার কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খে হবে, আর সেই দুয়ারটার নাম হলো জমের দক্ষিণ দুয়ার। এই যমরাজ বলেছিলেন, ওরে শ্রীভাস, আমার এই জমের দক্ষিণ দুয়ারে সবাই আসে না, আর যারা যারা আসে তারা কারা জানিস? জিহ্বানো মগতি ভগবত গুণনামধেয়ম চেতশ্চনা স্মরতি তচ্চরণারবৃন্দম কৃষ্ণং নমস্তে স্বচ্ছীরয়ে কদাপি তেনানয়রধাম আসতো কৃত বিষ্ণু প্രീত্যং। যার জিহ্বা ভুলেও একবার হরি কথা বলে না, আমার আমার আমার, সারাদিন শুধু আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, থাকি কুড়ে ঘরে, ওপর থেকে জল পড়ে, বর্ষাকালে ঘুম হয় না, কত ঝড় কত বৃষ্টি, তারপরে আয়লা লায়লা তো লেগেই আছে, তাই না? কদিন আগে আবার কি এসেছিল, ডানা আপনাদের এদিকে ঝাপড়েছিল, যাই হোক